আজকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করে দিচ্ছি। যারা সেই সময় ছিলে না তারা আমার এই ভিডিও দেখে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানিও, কমেন্ট করে জানিও বা অফলাইনে আমাকে ফোন করে জানাতে পারো। আমার ফোন নাম্বারটা প্রথমেই লিখে দিচ্ছি, 9804032663। বুঝেছ? দেখো ও সে দেখি 1.1, ঠিক আছে। আচ্ছা, ও সে দেখি 1.1 এর একের অঙ্কগুলো প্রথমে সমাধান করছি। 1 নম্বর অঙ্কগুলো দেখো কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে দ্বিঘাত মানে কি, যেখানে চলরাশির সর্বোচ্চ ঘাত 2, যে চলরাশিটা থাকবে। প্রথমে তোমাদের জানতে হবে, এই যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা হচ্ছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা আমরা করছি। তাহলে বুঝতে পারছি এখানে এক চল মানে একটাই ভেরিয়েবল থাকবে, ঠিক আছে, এবং সেই ভেরিয়েবলের সর্বোচ্চ ঘাত হবে 2, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। বুঝতে পেরেছো? এবারে একের যেটা এক, সেখানে যে রাশিমালাটা দেওয়া আছে সেটা হচ্ছে x² - 7x + 2। কি বলেছে? এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা। অনেকগুলো পদ আছে, তাহলে বহুপদী, একটা দুটো তিনটে পদ রয়েছে, বুঝতে পারছো? তাহলে এটা বহুপদী রাশিমালা এবং এখানে চলের সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটা একটা, সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী রাশিমালা। দ্বিঘাত বহুপদী রাশিমালা, বুঝতে পেরেছো? রাশিমালা 2 নম্বরটা কি বলছে, 7x⁵ 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2, ঠিক আছে। তো দেখো এটাকে ভাঙলে কি বেরোয়, 7x ভাঙার দরকারও নেই। এখানে দেখতে পাচ্ছ যে চলরাশি যেটা আছে, চলরাশির সর্বোচ্চ ঘাত 5, চলরাশির সর্বোচ্চ ঘাত 5, সুতরাং এটা দ্বিঘাত হচ্ছে না। বহুপদী হচ্ছে কিন্তু দ্বিঘাত হচ্ছে না, সুতরাং এটা বলা যায় এটি দ্বিঘাত বহুপদী রাশিমালা নয়। রাশিমালা হচ্ছে না যেহেতু চলরাশির সর্বোচ্চ ঘাত 5। 3 হচ্ছে গিয়ে 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। এটাকে ভাঙলে কি বেরোচ্ছে দেখো, এটা ভাঙার দরকার আছে। 2x ইন্টু x, তাহলে 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এখানে দেখা যাচ্ছে x এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এটা একটা বহুপদী রাশিমালা। ঠিক আছে, সবকটা তাহলে লিখছি না, হ্যাঁ, আমি বলে দিচ্ছি এটা একটা দ্বিঘাত বহুপদী রাশিমালা। বোঝা গেল? আর একটা হচ্ছে 4 নম্বরটা কি আছে, 4 নম্বরটা আছে শুধু 2x - 1। এখানে দেখতে পাচ্ছ চলরাশি x 10 এবং এটা এর সর্বোচ্চ ঘাত 1,
এখানে চলে আসছে সর্বোচ্চ ঘাত 1, তাই এটা একটা দ্বিঘাত বহুপদী রাশিমালা হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আমি দুয়ের গুলো করবো, মুছে দিলাম। হ্যাঁ, টুকে নিয়েছো সবাই নিশ্চয়ই, যারা দেখছো করে নিয়েছো, আর বুঝেওছো, বুঝতে না পারলে আমায় জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দুয়ের গুলো, নিচের সমীকরণগুলি কোনটা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 লেখা যায় এইভাবে। দেখো, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা আগে তোমাদের জানা দরকার। সাধারণ রূপটা কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এইটা হচ্ছে গিয়ে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ঠিক আছে, যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফর্মে আনা যেতে পারে। ঠিক আছে, এবার কতগুলো রাশিমালা দিয়েছে তোমাকে দেখতে হবে এই ফর্মে তুমি আনতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে 2-এর 1, 2-এর 1-এ কি বলছে, 1-এ বলছে x মাইনাস 1, ঠিক আছে, প্লাস 1/x ইকুয়াল টু 6। ঠিক আছে, এটাকে আমি ভাঙছি, প্রথমে 1টাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, বা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 6 প্লাস 1। ঠিক আছে, বা এটা করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 7, or x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 7x। এবার এটাকে যদি নিয়ে চলে এসো, তাহলে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং এটাকে এরকম করে লিখতে পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এবার এটা এই সমীকরণের সঙ্গে মিললো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সঙ্গে এটা মিলে গেল, অর্থাৎ এটাকে লেখা যাচ্ছে। লেখা গেলে কি বলছে, আপনার লেখা গেল, ব্যাস, তাহলে হয়ে গেল। এটাই জানতে চেয়েছে লেখা যায় কিনা। ঠিক আছে, হ্যাঁ, এরপরে দেখো দুয়েরটা কি করছি, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে x প্লাস 3/x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাকে যদি ভেঙে করি কি দাঁড়াবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও এটার সঙ্গে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স এর কিউব। ঠিক আছে, তাহলে সাজিয়ে লেখো একটুখানি, কি দাঁড়াবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো, এটা তো কোনো দ্বিঘাত রাশিমালাই না। ঠিক আছে, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 3, সুতরাং এটাকে এই ফর্মে লেখা কোনোদিনই যাবে না, সুতরাং এটা হচ্ছে না। ঠিক আছে, এবার আমি 3 নম্বরটা, আচ্ছা 3 নম্বরটা দেখো কি বলছে, 3 নম্বরটা 2-এর 3 হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকেও লেখা যাবে না, তার কারণ এখানে এ এক্স স্কোয়ার তো পাচ্ছি, কিন্তু বি এক্স পাচ্ছি না, এখানে রুট এক্স আছে, তাহলে এটা আমাকে ওই এই দ্বিঘাত সমীকরণের এই সাধারণ রূপে লিখতে পারবো না। ঠিক আছে, সুতরাং এটাও গেল, মুছে দিলাম। এবার যেটা দেওয়া আছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এটাকে করি একটু ভেঙে, এটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো, এটা কিন্তু একটা অভেদ, এর ডান দিকেও যা আছে বাম দিকেও সেটাই আছে, এটা একটা অভেদ। এটাকেও এই দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে আনতে পারবো না, কারণ এই এক্স স্কোয়ারটাকে এদিকে আনলে এক্স স্কোয়ার 0 হয়ে যাবে, 4xটাকে এদিকে আনলে প্লাস 4x 0 হয়ে যাবে, এই 4টাকে এদিকে নিয়ে এলে মাইনাস 4 ইকুয়াল টু 0 হয়ে যাবে, সুতরাং এটাকেও ওই ফর্মে লেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে 2 এর গুলো হয়ে গেল। এবার আমি 3 এর গুলো করছি। 3 এর গুলো কি দিয়েছে, 3 এর গুলো দেখো, 3 এর একটাই অঙ্ক আছে মনে হচ্ছে, হ্যাঁ 3 এর একটাই অঙ্ক আছে। দেখো
দিয়েছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স এর কিউব, তারপর হচ্ছে গিয়ে -2 ইকুয়াল টু 0। বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ধরি এক্স কিউব ইকুয়াল টু এ ধরে নিলাম, তাহলে এটা কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস এ প্লাস -2 ইকুয়াল টু 0, অর্থাৎ এটাকে লেখা যায় 1 ইন্টু এ স্কোয়ার প্লাস -1 ইন্টু এ প্লাস -2 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ আকার লিখে গেল। কিভাবে লিখে গেল? এ স্কোয়ার হলো বলে। ঠিক আছে, এ এর সাপেক্ষে, এ মানে কি এক্স কিউব, তার মানে এক্স এর 3 ঘাতের সাপেক্ষে। তাহলে উত্তরটা কি লিখবো? এক্স এর 3 ঘাতের সাপেক্ষে, 3 ঘাতের সাপেক্ষে সাপেক্ষে উপরিউক্ত রাশিমালাটি, উপরিউক্ত রাশিমালাটি, উপরিউক্ত রাশিমালাটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে। হলো? আচ্ছা, এক একটা হয়ে গেল, এই 3 অবধি হয়ে গেল। এবার 4টা করছি। ঠিক আছে, ঠিক আছে, দেখো বুঝতে না পারলে আমায় জিজ্ঞেস করবে কিন্তু। ঠিক আছে, কমেন্ট করে জানাবে, আর নাহলে অফলাইন ব্যাচে এসেও জিজ্ঞেস করতে পারো, অসুবিধা কিছু নেই। এবার 4 গুলো করছি। হ্যাঁ, 4 এক একটা, 4 এক একটা কি বলেছে? a minus 2 x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হবে না? সমীকরণ হবে না বলেছে, এর কোন মানের জন্য। দেখো এই পার্টটা যদি 0 হয়ে যায় তাহলে এই এক্স স্কোয়ার ইন্টু 0 এটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা থাকছে না। আর এই পার্টটা না থাকলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 হওয়া দরকার। এইটা যদি না থাকে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না, এটা না থাকতে গেলে এটা 0 হতে হবে। তাহলে সুতরাং a minus 2 is equal to 0। তাহলে a minus 2 equal to 0 হলে সুতরাং a সমান কি বলতে পারি 2। আর উত্তরটা কি হলো? উত্তরটা লিখে দেবে যে a এর মান 2 হলে এই উপরিউক্ত সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। ঠিক আছে, তাহলে এটা এক হয়ে গেল। বোঝাতে পারছি তো? বুঝতে না পারলে কিন্তু বারবার বলছি, তোমরা সকলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবারটা দেখো x by 4 minus x equal to 1 by 3x। ঠিক আছে, দিয়ে বলছে কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে সেটা নির্ণয় করি। তাহলে প্রথমে আগে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। ঠিক আছে, কিভাবে করব? ক্রস মাল্টিপ্লিকেশন, কিছুই না, 3x স্কয়ার ইকুয়াল টু 4 minus x और 3x স্কয়ার প্লাস x minus 4 ইকুয়াল টু 0। সুতরাং 3x স্কয়ার প্লাস 1 ইন্টু x প্লাস -4 ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ আকার হয়ে গেল। এবার বলছি x এর সহগ, তাহলে এখানে কি আছে? 1। সুতরাং এখানে x এর সহগ 1। বোঝা গেল? x এর সহগ 1। ঠিক আছে, এবারে মুছে দিলাম এটা। তাহলে 4 এর 3 নম্বর অঙ্কটা করছি। 4 এর 3 নম্বর অঙ্কটা, 4 এর 3 নম্বর অঙ্কটা বলছে 3x স্কয়ার আমি একটু তাড়াতাড়ি করছি, বুঝলে? না হলে একটা ভিডিওতে আমি পুরো অঙ্কগুলো সব দেখাতে পারবো না। আমি দেখি আর কি যতটা সম্ভব করতে পারছি, যদি চেষ্টা করব দুটো ভিডিওতেই এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইজ ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কি বলেছে? এটাকে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ইকুয়াল টু প্রকাশ করি। জাস্ট এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে করি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কয়ার
প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 7x প্লাস 14, সব একদিকে নিয়ে চলে এসো। তাহলে 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x, ও সরি, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 7x কেটে যাচ্ছে, এখানে 2x স্কোয়ার থাকছে, 2x স্কোয়ার প্লাস 14 9 23 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজালে কেমন হবে? সুতরাং 2x স্কোয়ার প্লাস x এর কিছু রাশি, x এর কোনো টার্মই নেই, এটাকে 0 ইন্টু x এর লিখতে হবে প্লাস 9 ইকুয়াল টু 0। এই হলো এটা দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে 0 ইন্টু x করে দিয়েছি কেন? এটা তো 0 হয়ে যাবে, এটা তো ছিলই না। তাহলে এটাকে এইভাবে দ্বিঘাত সমীকরণে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর 4 এর আরেকটা অঙ্ক রইল, ঠিক আছে? 4 এর আরেকটা অঙ্ক রইল, ওটা করে দিচ্ছি। 4 এর 4 হচ্ছে গিয়ে x প্লাস 2 এর হোল কিউব, x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল টু কি দেওয়া আছে, x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। কি বলেছে? এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে একই দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করতে বলেছে, দিয়ে বলেছে x স্কোয়ার x আর x0 সহগ লিখতে বলেছে। তাহলে এটাকে আবার দ্বিঘাত সমীকরণ প্রকাশ করতে গেলে দেখতে পাচ্ছ এটা a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব সূত্রে ভাঙতে হবে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব, বুঝলে? a প্লাস b হোল কিউব সূত্র পেয়ে গেলাম, যেটা তুমি তোমরা ক্লাস 8 এ শিখেছো। এইটা সিম্পল গুণ x কিউব মাইনাস x, তাহলে কি দাঁড়াচ্ছে x কিউব মাইনাস এই প্লাস 3 দুগুণে 6 x স্কোয়ার প্লাস 3 4 12 12x প্লাস 8 মাইনাস x কিউব প্লাস x ইকুয়াল টু 0। সব একদিকে নিয়ে নিলাম, x কিউব কেটে গেল, তাহলে কি দাঁড়ালো 6x স্কোয়ার প্লাস 12x থেকে একটা x যোগ হলো 13x প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ আকারে এসে গেছে, ঠিক আছে? এবার তুমি এখান থেকে সব সহগগুলো বলতে পারবে। x স্কোয়ারের সহগ কি? এখানে x স্কোয়ার এর সহগ 6, ঠিক আছে? x এর সহগ 13 আর x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, এখানে 1 আছে, x তাহলে ওটা হচ্ছে গিয়ে x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে কি 8। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? মুছে দিলাম। হ্যাঁ, 4 এর অঙ্কগুলো হয়ে গেল। আচ্ছা, আর আমাদের রইল 5 6 আর 7 এর অঙ্ক। এগুলো হচ্ছে কি তোমাদের প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন থেকে সমীকরণ তৈরি করতে হবে। 5 এর 1 আমি সমীকরণগুলো তৈরি করছি। দেখো বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। 42 কে দুটো ভাগে ভাগ করতে বলেছে, ঠিক আছে? 42 কে দুটো শ্রেণীতে দুটো ভাগে ভাগ করতে বলেছে। ধরি একটি অংশ সমান সমান x, সুতরাং অপর অংশ 42 মাইনাস x, তাহলে 42 থেকে x বাদ দিলে অপর অংশটা পেয়ে যাবো। একটা অংশ যেহেতু x ধরে নিয়েছি, ঠিক আছে? এবার বলছি তাদের একটা অংশ অপর অংশ বর্গের সমান, তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 42 মাইনাস x তার স্কোয়ার হলো। এবার এটাকে তুমি ভেঙে যেমন করে করো x এইভাবে তুমি করবে, ঠিক আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে সমীকরণ গঠন করি। x ইকুয়াল টু এটা হবে, ঠিক আছে? এখানে মিস হয়ে যাচ্ছিল, একটা অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে
যে কোনো একটাকে তুমি বড় করে দাও, আমি এটা করে দিচ্ছি সুবিধা হবে, অত ভাঙতে হবে না, এটা সমান করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নেওয়া গেল। ঠিক আছে, যদি সাজিয়ে নিতে পারো একটুখানি, এক্স স্কোয়ার 1 ইন্টু এক্স স্কোয়ার 1 ইন্টু এক্স প্লাস মাইনাস 42 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স্যাক্টলি দ্বিঘাত সমীকরণ আকারে লেখা হলো আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা দেখো, ইজি অঙ্ক এগুলো, খুব একটা জটিল না। ঠিক আছে, একটু মাথা খাটাবে দেখবে অঙ্কগুলো খুব ইজি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দুটো ক্রমিক ধনাত্মক, একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো x, সুতরাং অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হবে x প্লাস 2। কেননা দেখো, একটা যদি ধরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো একটা 3, তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা কি 5, 2 ঘর বেশি, এরকম একটা x ধরেছি, তাহলে একটা x প্লাস 2 হবে। এই দুটোর গুণফল বলেছে 143। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে x ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 143। তাহলে কি দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। সুতরাং x স্কোয়ার প্লাস 2x 1 ইন্টু x স্কোয়ার লিখে দিলাম এক্সাক্ট শেখার জন্য, আর মাইনাস 143 ইকুয়াল টু 0। এটা হলো এক্স্যাক্টলি দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, আর একটাই অঙ্ক করাচ্ছি আজকে আর করাচ্ছি না, 5 অবধি, বাকিটা আর একটা ভিডিওতে আমি করে দেবো তোমাদের। ঠিক আছে, এটা মুছে দিলাম। 5-এর 3 নম্বর অঙ্কটা হচ্ছে গিয়ে, 5-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 5-এর 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, তাহলে ধরি একটি ক্রমিক সংখ্যা, একটি ক্রমিক সংখ্যা x, সুতরাং অপর ক্রমিক সংখ্যাটি হবে x প্লাস 1। যেহেতু ক্রমিক তাহলে পর শর্তানুসারে x ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313, যেটা দেওয়া আছে 313। তাহলে এটাকে সাজিয়ে দিলে, সুতরাং একবার গুণ করে দাও, x স্কোয়ার প্লাস x 313। সুতরাং এটাকে সাজিয়ে দাও, একেবারে মাইনাস 313 করে 0 করে দাও, এটাকে 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 ইন্টু x প্লাস মাইনাস 313 ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? আজ এই অবধি থাক, আর বাকিটা পরের দিন আরেকটা ভিডিওতে কমপ্লিট করে দেবো। ঠিক আছে।